মনের কোনো জায়গা নাই। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হলো যশোরের মনিহার সিনেমা হল, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাস। এই তিনটি সিনেমা হলের কর্তৃপক্ষই আলাদাভাবে জানিয়েছেন হল বন্ধের কথা। আলাদাভাবে জানালেও কারণ হিসেবে একই বক্তব্য উঠে এসেছে তাদের কথায়, মানসম্পন্ন বাংলাদেশি সিনেমার অভাব এবং উপমহাদেশের সিনেমা আমদানি বন্ধ হয়ে যাওয়া। কেন বন্ধ হচ্ছে একের পর এক সিনেমা হল? প্রতিটি সিনেমা হলের আলাদা বাস্তবতা, বন্ধ হওয়ার পিছনে কার দায় কতটুকু এবং কিভাবে টিকে থাকতে পারে সিনেমা হলগুলো, তার বিস্তারিত নিয়ে ভিউজ বাংলাদেশের ধারাবাহিক আয়োজনের আজ প্রথম পর্ব। মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রমাগত লোকসানের মুখে তারা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা হলটি। তবে এটা ভেঙে ফেলার পরিকল্পনা এই মুহূর্তে নেই। ভবিষ্যতে কোনো বিকল্প উদ্যোগ নিলেও মূল স্থাপনা ঠিক রাখা সহ চালু থাকবে মনিহার সিনেপ্লেক্স। প্রয়োজনে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ানো হতে পারে। অন্যদিকে মধুবন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সিনেপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন। কর্তৃপক্ষ বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর নির্বাচিত সরকার বিদেশি সিনেমা আমদানির উদ্যোগ নিলে সিনেমা হল পুনরায় চালু করবেন। দেশীয় সিনেমা সংকট এবং বিদেশি সিনেমা আমদানিতে সরকারের কিছুটা অনাগ্রহের ব্যাপার ফুটে এসেছে, যার কারণে আমরা এটাকে বর্তমানে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। সিনেমা হল বন্ধ প্রসঙ্গে লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক জানান, ইতোমধ্যে সিনেপ্লেক্স বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন। তবে তিনি এটাও বলেন, সরকার যদি দেশের সিনেমা শিল্প বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে দেয়, তাহলে তারা আবার নতুন উদ্যমে সিনেমা হল ও সিনেপ্লেক্স বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সিনেমা হল বন্ধের প্রতিক্রিয়ায় সিনেমা সংশ্লিষ্টরাও কথা বলেছেন একই সুরে। হল মানে ছবি আসলে হল খুলবে, ছবি নাই তো কোনো, ছবি চালাবে কি ওরা? আপনি হলিউডের সিনেমা চালাতে গেলে তো ওই এনভায়রনমেন্ট লাগবে, ওই লোকেশন লাগবে, ওই এলাকার মধ্যে ওই পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেসটা থাকতে হবে, তাই না? যারা ইন্টারনেট দেখে খবরগুলি যায় না তারপরে ছবি দেখতে যাচ্ছে, না গেলে কি করবেন? ছবি নাই তো এই দেশে, ছবি বানানোর সুযোগ নাই, প্রডিউসার নাই, ছবি বানাচ্ছে না তেমন কেউ, ছবি হচ্ছে না। ব্যক্তিগতভাবে চলচ্চিত্রের মানুষ, পরিচালক সমিতির নেতা হিসাবে আমার হয়তো বা তারা পানিশমেন্টও দিতে পারে। আমি চাই সারা পৃথিবীর ছবি উন্মুক্ত করে রেখে দেশে, সারা পৃথিবীর ছবি এসে চলুক, তার সিনেমা হলগুলো বেঁচে থাকুক। আমার যদি মেধা থাকে আমি যুদ্ধ করে ওদের সাথে ফাইট করে ছবি বানাবো, নাহলে আমি চলে যাবো ওই জায়গা থেকে। যাদের মেধা আছে তারা কাজ করবে। বন্ধ হয়ে যাওয়া এবং বন্ধ হতে যাওয়া অনেক সিনেমা হল মালিকরাই তাকিয়ে আছেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। কি হবে বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ? যে লায়ন সিনেমা ঢাকার নদীর ওপারের মানুষের মধ্যে সিনেমা দেখার জোয়ার এনেছিল, সেই লায়ন সিনেমা কেন বন্ধের উপক্রম হলো? যা বলা হচ্ছে সেগুলোই কি প্রকৃত কারণ, নাকি এর পেছনে লুকানো আছে অন্য কোনো না বলা কথা? কার দায় এসব আশা জাগা নিয়ে সিনেমা হলের বন্ধের পেছনে? কি ঘটেছে লায়ন সিনেমার সাথে জানবো আগামী পর্বে। চোখ রাখুন ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে।